अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আউচ! দেব, দেব কি হলো? তুমি ঠিক আছো? হ্যাঁ, মনে হলো যেন কানে একটা পোকা ঢুকে গেছে। দেখাও। না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি ডাক্তারকে ফোন করছি। আরে না না না, দরকার নেই, এমনি হয়তো মনের ভুল। ঠিক তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি বরং চাটা খেয়ে নাও, আমি জলখাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ। এসে গেছি। এই নাও, আজকে জলখাবার বুলবুল আর চিক্কির পছন্দ মতো। খিদে পেয়েছে তো সোনারা? তাহলে নাও, শুরু করে দাও। মা, সত্যি আমার ফেভারিট খাবার বানিয়েছো। তুমি নিজেই দেখে না। লাউ? এটা কি করে? তাই তো রূপা, এই খাবারটা কেন বানিয়েছো? কেন না আন্টি, লাউটা আমার ফেভারিট, আমার ভীষণ পছন্দের। থ্যাংক ইউ। তুমি খুব ভালো, এতদিন পরে কেউ আমার জন্য লাউ রান্না করেছে। সোনা, কিন্তু আমি খাবো না, আমার লাউ খেতে একদম ভালো লাগে না। বুলবুল, সোনা, আমি। ছাড়ো না মা, তোমার কিচ্ছু মনে নেই, তোমার বুলবুলের পছন্দের খাবারটাও ভুলে গেছো। না বুলবুল, আমি এটা। রূপা, কি হয়েছে তোমার? তুমি খুব ভালো করে জানো লাউতে অ্যালার্জি আছে বুলবুলের। যদিও খেয়ে ফেলতো তাহলে এখনই হসপিটালে নিয়ে যেতে হতো ওকে। বুলবুল, আমি তোমার জন্য কিছু একটা বানাচ্ছি। এইভাবে কি কেউ না খেয়ে থাকে? আমার বুলবুল যদি না খেয়ে থাকে তাহলে কি আমার ভালো লাগবে? পেট পুজো করাটা তো দরকার, তাই না? তাতে কি হয়েছে? তোমার মা তোমার ফেভারিট খাবার বানায়নি তো? মোহিনী আন্টি আছে তো। তোমার ফেভারিট নুডলস, তাও তোমার ফেভারিট ভেজিটেবলস দিয়ে। খেয়ে নাও। আমি খেতে চাই না। আরে মা, এটা তো তোমার ফেভারিট, তাই না? খেয়ে নাও প্লিজ, একটু খেয়ে নাও। এইভাবে না খেয়ে থাকবে প্লিজ। দেব, সোনা, মোহিনী আন্টি নিজের হাতে বানিয়েছে তোমার জন্য, খেয়ে নাও। ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। বুলবুল, সোনা। বুলবুল, আমি। এ কি, এখন থেকে পার্থক্য শুরু? তোমার মেয়ে এসেছে মাত্র কিছু সময় হয়েছে, বুলবুলকে ভুলে গেলে? ওর পছন্দের খাবারও বানালে না? ভালো লাগে বলো? তুমি আসলে করতেটা কি চাইছো মোহিনী? আমি জানি এটা তোমারই কাজ। খাবারটা তুমি নিজে জাদু করে বদলেছো, তাই না? এখন এসব করতে ভালো লাগে না, কারণ এখন যা করবে সেটা তো তুমি করবে। এবার তো তুমি সিদ্ধান্ত নেবে তোমার পছন্দের কে, তোমার নিজের মেয়ে চিক্কি নাকি বুলবুল। আমি আমার দুজন মেয়েকেই ঠিক একই রকম ভাবে ভালোবাসি, বুঝেছো তুমি? আর এরকম জঘন্য কথা আমি যেন তোমার মুখ থেকে আর না শুনি।
তোমার এই নেকলেসটা না খুব সুন্দর। নেকলেস বাবা গিফট করেছে আমাকে, মাকেও দিয়েছে, সেম টু সেম। খুব সুন্দর। চলো তোমার দান। হ্যাঁ। আমার হাত, আমার হাতটা কই? নিচে পড়ে গেছে। চিকি, তুমি আমার হাতটা কোথাও দেখেছো? না, আমি তো দেখিনি। তুমি ভালো করে নিচে খোঁজো, ওখানেই থাকবে। চিকি, কি আছে তোমার পকেটে? আরে কই কিছু না তো। দেখাও আমাকে, দেখাও। কি হয়েছে? মা দেখো না, চিকি আমার হাতটা নিয়ে নিয়েছে। কি? সেরকম কিছু নয়। ও মিথ্যে বলছে, আমি নিজে দেখেছি। ও নিজের পকেটে হাতটা ঢুকিয়েছে। 1 মিনিট বুলবুল, 1 মিনিট। চিকি, বাবু তুমি সত্যি বলো, তুমি বুলবুলের হাতটা নিয়েছো? সত্যি বলছি, আমি কেন নেব? মা, কি হলো? সব ঠিক আছে তো? আরে কেন তোমরা এত চিৎকার করছো? ছোট ঠাম্মি দেখো না, চিকি আমার হাতটা নিয়ে নিয়েছে। কি? হার নিয়ে নিয়েছে? দেবিকা দিদি দেখো, চুরি করেছে। আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। বাবা, ও মিথ্যে বলছে, নাটক করছে। ওর কাছেই আছে আমার হাতটা। রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলে না? না কোনোর পরিচয় আছে, না জানি কোন বংশের মেয়ে। এই মেয়ে, বল বল আমাদেরকে হারটা কোথায়? দেখা দেখা আমাকে, দেখি তোর পকেটটা দেখি। দেখা। আমার কাছে কিছু নেই। কাকিমা, ছোট্ট বাচ্চা আপনি, এটা কি? কাকিমা কি করছোটা কি তুমি? পেলে? পকেটে তো কিচ্ছু নেই। তুমি আমার পকেটে খুঁজলে তো, এবার ওকেও খোঁজো, হয়তো হাতটা পেয়ে যাবে। দেখে নিচ্ছি। আয় বুলবুল, আয় আমার কাছে, আয় আয়। তুই একদম চিন্তা করিস না বুলবুল, ওকে আমি মজা দেখাচ্ছি আমি। হ্যাঁ চল, দেখা দেখা বাবা। এটা কি? আর বুলবুলের কাছে ছিল? মা 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 মা, ও মিথ্যে বলছে, ওর কাছেই নেকলেসটা ছিল। কোনো ব্যাপার না বুলবুল, ভুলটা তোমার নয়। আমার সাথে এমন আগেও হয়েছে। আসলে কি বলতো, আমার তো বাবা মা নেই, তো সবাই এমনই করে। কিন্তু সত্যি আমি চুরি করিনি। আমি আজ পর্যন্ত কোনো চুরি করিনি। আমি চোর নই। চিকি, মা মা মা, আমি সত্যি বলছি। আমি জানি সোনা, আমার বুলবুল কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। সোনা, তুমি এখন আমার বাবা আর ঠাম্মার কাছে থাকো। চিকি খুব দুঃখ পেয়েছে, তো আমি ওর কাছে যাই একটু। হ্যাঁ